বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিকে উপেক্ষা করে প্রচুর ভক্তরা তারাও হাজির হয়েছেন। এই ইস্কন মন্দিরে যে সংগঠনটা সভাপতি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যিনি প্রবীণ মানুষ প্রতি বছরই উপস্থিত থাকেন এখানে, তাকে আমি নমস্কার জানাই। আমি ইস্কনের রাধারমণ সহ সকল ভক্তবৃন্দ সারা পৃথিবী জুড়ে, এমনকি মায়াপুরে আপনাদের যে বিরাট কর্মনগরী চলছে, ধর্মনগরী চলছে, আমার অনেক শুভকামনা থাকলো। জয় জগন্নাথ to all of you throughout the world, all of my ISKCON brothers and sisters and the supporters today, the auspicious day. আমি আজকে বুড়াল ভাইকে অভিনন্দন জানাচ্ছি। তিনি আদ্যাপীঠের কায়দায় একটা বড় মন্দির আলিপুরদুয়ারে আজকের এই শুভ দিনে উদ্বোধন করার সুযোগ আমায় দিয়েছেন, নিজেও উপস্থিত থেকেছেন, তাকে আমাদের সকলের প্রণাম। মনে রাখবেন, আমাদের বাংলায় অতি পবিত্র এবং প্রিয় বাংলার অর্ধেক লোককে আজকে আপনারা, আমরা সব ধর্ম নিয়ে বেঁচে থাকি, তেমনি জগন্নাথ দেবও আমাদের কাছে অতি পবিত্র এবং প্রিয়। বাংলার অর্ধেক লোককে আজকে আপনারা পুরীতে জগন্নাথ দর্শনে দেখতে পাবেন, কখনো ইস্কনে, কখনো পুরীতে, কখনো মাহেশে, বিভিন্ন জায়গায়। আগামী বছর আমাদের দীঘাতে যে পুরীর কায়দায় অনুকরণে একদম সেম হাইটে আরো বড় করে জায়গাগুলো, মন্দিরের হাইট এক, ঠাকুরটা আমাদের মার্বেলের, আর ঠাকুর তৈরিও হয়ে গেছে, রথও তৈরি হয়ে গেছে, মন্দিরও তৈরি হয়ে গেছে, কিন্তু একটু কিছু কিছু কাজ বাকি আছে। একেবারে সম্পূর্ণ হলে তবেই আমরা পুজোর পর ওটা উদ্বোধন করব, এবং মন্দির উদ্বোধন না হলে রথযাত্রা কি করে করব। তাই আগামী বছর থেকে ওখানেও রথযাত্রা শুরু হবে। আপনাদের সকলকে আগাম আমন্ত্রণ রইল। মন্দিরটা যখন উদ্বোধন হবে আপনারাও নিশ্চয়ই সবাই আসবেন, এবং আপনাদের সকলকে আগাম আমন্ত্রণ রইল। মন্দিরটা যখন উদ্বোধন হবে, কাজটাও এত তাড়াতাড়ি আমরা কি করে করলাম, এই কাজটাও এত তাড়াতাড়ি আমরা কি করে করলাম। আজকে দিনটা অত্যন্ত শুভ। জগন্নাথ দেব জগতের কল্যাণ করুক, তিনি জগৎ পিতা, সবার মনে শান্তি দিন, স্বস্তি দিন। ওম নীলাচল নিবাসায় নিত্যায় পরমন্তনে বলভদ্র সুভদ্রাভং জগন্নাথায় তে নমো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ রথযাত্রা, শুভ জগন্নাথ পুজো, জয় জগন্নাথ বলে আমি আপনাদের সকলকে, বৃষ্টির মধ্যেও অনেক ভিড়ছেন, আমার প্রেসের ভাই বোনেরাও আছেন। আসলে আমার দুটো চোখে আই সার্জারি হয়েছে, জল পড়া বারণ, কিন্তু তা সত্ত্বেও জল যাতে না পড়ে চেষ্টা করছি, কিন্তু এত বর্ষার মধ্যেও সেটা রক্ষা করতে পারবো কিনা জানি না, তো ইনফেকশন হয়ে যাবে। সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি চোখটা ঢেকে রাখছি। যাকে আপনাদের সকলকে বলবো, ভালো করে পাপড় ভাজা খাবেন, ভালো করে জিলিপি খাবেন, আজকে ভালো করে তেলে ভাজা, পাপড় ভাজা, জয় জগন্নাথের জিলিপি ভাজা, খাজা, গজা, এইসব খাবার দিন। মিষ্টি দিন, সৃষ্টির দিন, বৃষ্টির দিন, বৃষ্টি সবসময় হয় না আন্দোলিক। ভালো থাকুন।
একবার সবাই মিলে হরি বল, হরি বল, হরি বল। সরাসরি দেখছিলেন ইসকন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি ইসকন মন্দিরে জগন্নাথ দেবের বিগ্রহ, রথের বিগ্রহ, সেই বিগ্রহকে, জগন্নাথ দেবের বিগ্রহকে প্রণাম করে আরতি করলেন। প্রত্যেক বছরের মতো রথযাত্রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হন। আজকেও তিনি চলে এসেছেন। একদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিকে উপেক্ষা করেই প্রচুর মানুষ, তারাও ভক্তরা উপস্থিত হয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই রথের রশিতে টান পড়বে। এক কথায় বলাই যায় ইসকন মন্দিরের রথের উৎসব জমজমাট। উনি আমাদের সঙ্গে রয়েছে, আর কি চাই, আর কিছু চাই, সবুজ সহ ভরে দিয়েছে। দিদির জন্য আমরা প্রার্থনা করি, দিদি সুস্থ থাক, ভালো থাক, আর ওনার হাত দিয়ে এইরকম সুন্দর মাদক কল্যাণ এবং আধ্যাত্মিক কালকে হতে থাক। আমরা অনুরোধ করবো কলকাতার ইসকন মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই তিনি জগন্নাথ দেবের বিগ্রহকে আরতি করলেন, প্রণাম করলেন এবং এরপরেই রথযাত্রার উৎসব, রথের রশিতে টান পড়বে। প্রচুর মানুষ, ঠিক উল্টো দিকেই প্রচুর মানুষ, তারা ছাতা মাথায় অপেক্ষা করছেন। ভক্তরা রয়েছেন, দূর দূরান্ত থেকে ভক্তরা রয়েছেন, বিভিন্ন জেলা থেকেও মানুষ এসেছেন। ইসকনের, বলাই যায় যে ইসকনের এই রথের রশিতে টান দেওয়ার জন্য প্রচুর মানুষ হাজির হয়েছেন প্রত্যেকবারের মতো। এবারেও সেটা অন্যথা হয়নি। তবে বৃষ্টি মাঝখানে মুষলধারে বেশ অনেকটা সময় ধরেই বৃষ্টি হচ্ছে, আর সেই বৃষ্টিকে উপেক্ষা করেই প্রচুর মানুষ হাজির হয়ে গিয়েছেন। এক কথায় বলাই যায় যে ইসকন মন্দির এখন জমজমাট হয়ে রয়েছে। একাধিক আজ অনুষ্ঠান রয়েছে ইসকনে। ইসকনের সেবায়িতরা, সন্ন্যাসীরা যেমন উপস্থিত হয়েছেন, ভক্তরা উপস্থিত হয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও রয়েছেন, উপস্থিত রয়েছেন। দেখছেন সেই ছবি সরাসরি। আর কিছুক্ষণের মধ্যেই সেই সন্ধিক্ষণ, অত্যন্ত শুভ দিন আজ। আর এই শুভ দিনে আজ রথের রশিতে আর কিছুক্ষণের মধ্যেই পড়বে টান। ইসকনের মহারাজরা যেমন রয়েছেন, সেবায়িতরা রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন সেই ছবি সরাসরি। রথের রশিতে আর কিছুক্ষণের মধ্যেই পড়বে টান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন আরতি, দেখছেন সেই ছবি। একেবারে জগন্নাথ দেবের রথের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে আচার, যে রীতিনীতি মানা হয় প্রত্যেক বছর, ঠিক সেই রীতিনীতি মেনেই সেই আচার পর্বই চলছে এই মুহূর্তে। আর এরপরেই রথের রশিতে পড়বে টান। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের গুরু মহারাজের হাত দিয়ে আমরা আরতি করলাম, চন্দনের গুরু দিয়ে দিদি রথের রাস্তা, কলকাতার রাস্তাকে পবিত্র করতেন, যাতে প্রভু জগন্নাথের রথযাত্রা খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারে। অসুস্থ থাকলেও দিদি যে আমাদের মধ্যে এসেছেন এবং এত কিছু অসুস্থ থাকার আর কিছুক্ষণের মধ্যেই রথের রশিতে পড়বে টান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে ইসকনে রথের রশিতে টান দেওয়ার ঠিক আগেই যে রীতিনীতি মানা হয়, যে আচার আচরণ মানা হয়, সেই আচার আচরণ পালন করছেন। দেখছেন তার আশপাশে প্রচুর ভক্তরা, তারাও হাজির হয়েছেন। কারণ এই শুভক্ষণ, এই সন্ধিক্ষণের জন্যই তো অপেক্ষা করে রয়েছেন। সারাটা বছর মানুষ অপেক্ষা করে থাকেন ইসকনে এই সময়টাকে, এই সন্ধিক্ষণটাকে ধরে রাখার জন্য প্রচুর মানুষ তারা হাজির হয়েছেন। জগন্নাথ দেবের রথের রশিতে আর কিছুক্ষণের মধ্যেই পড়বে টান। বেশি বড় করে টানবেন না, রথ থেকে দূরে থাকুন।
রথের ঘোড়া থেকে দূরে থাকুন, রথের ঘোড়া থেকে দূরে থাকুন, সবাই রথ থেকে দূরে থাকুন, খুব অল্প টানবে, সংক্ষেপে। শুরু হলো রথের রশিতে টান। দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রথের রশিতে তিনি টান দেবেন। ভক্তরাও উপস্থিত রয়েছেন, সেবায়িতরা। অনেক ধন্যবাদ। জয় জগন্নাথ। ৫৩তম কৃষ্ণ আয়োজিত কলকাতা রথযাত্রায় রথের প্রভু রথের প্রভু বৃষ্টিকে উপেক্ষা করেই রথের রশিতে টান করতে শুরু করেছে। আপনারা দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, আর এর পাশাপাশি রশি ধরার জন্য ভক্তরা, সেবায়িতরা যারা রয়েছেন সকলে উপস্থিত হয়েছেন। ভক্তরা যারা রয়েছেন দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তরা হাজির হয়েছেন। মুষলধারে বৃষ্টি, আর সেই বৃষ্টিকে উপেক্ষা করে সকলে হাজির হয়েছেন। দেখছেন সেই ছবি ইসকন থেকে সরাসরি নিউজ 18 বাংলার পর্দায়। কলকাতা ইসকন মন্দিরে রথের উৎসব জমজমাট। বৃষ্টিকে উপেক্ষা করেই মানুষজন, ভক্তরা তারা হাজির হয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও রয়েছেন, উপস্থিত রয়েছেন। প্রত্যেক বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসেন। রীতি আচার মেনে রথের রশিতে টান পড়ছে। দেখছেন সেই ছবি। কলকাতা ইসকন মন্দিরে রথের উৎসব জমজমাট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রথের রশিতে টানে দিলেন। প্রচুর ভক্তরা তারাও উপস্থিত ছিলেন। এক কথায় বলা যায় ইসকন মন্দির জমজমাট হয়ে রয়েছে। বৃষ্টিও হচ্ছে তার সাথে সাথে, তবে বৃষ্টিকে উপেক্ষা করে ভক্তরা তারা উপস্থিত হয়েছেন। দূর দূরান্ত থেকে ভক্তরা হাজির হয়েছেন। আর ইসকন মন্দির এমন একটা জায়গা যেখানে কিনা বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ, ভক্তরা তারা আসেন। আর এই সময়টার জন্যই সারা বছর সকলে অপেক্ষা করে থাকেন। তাই বৃষ্টিকেও আজ উপেক্ষা করেই সকল ভক্তরা তারা হাজির হয়েছেন। এই শুভ সময়, শুভক্ষণ বলা যায়, এই সময়েই রথের রশিতে টান দেওয়ার জন্য ভক্তরা উদ্গ্রীব হয়ে রয়েছেন। রথ উপলক্ষে ইসকন মন্দির জমজমাট। একটু সুবর্ণ মাধ্যমিকা ছাতাটা দেখুন ও একটা